লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, একজন সংসদ সদস্য একজন সংসদের মধ্যে দাঁড়িয়ে মাননীয় স্পিকার এবং শত শত ওলামায়ে কেরামদের সামনে নিয়ে আল্লাহর কোরআনের এই আয়াতটা তিনি তেলাওয়াত করছিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই কোরআনের এই আয়াতের ব্যাখ্যা হচ্ছেন যে তোমরা আল্লাহ তাআলার নেয়ামত পেয়ে তোমরা আল্লাহ তাআলার প্রতি বেশি বেশি করে শুকর করো, আর আল্লাহ তাআলার নেয়ামতের শুকরকারীদেরকে আল্লাহ তাআলা নেয়ামতকে বাড়িয়ে দিবেন। নেয়ামত পেয়ে যারা নেয়ামতের শুকর করে না, আল্লাহ তাআলা তাদেরকে আযাবে গ্রেফতার করবেন এবং নেয়ামতকে কাড়িয়ে নেবেন। এই ব্যাখ্যা হলো এমন। কিন্তু এই একজন সংসদ সদস্য তিনি আয়াত এভাবে পড়লেন, আয়াত পড়ার পর ব্যাখ্যা দিলেন যে মাননীয় স্পিকার, এই আয়াতের ব্যাখ্যার অর্থ হচ্ছে যে শুকুর গুজার করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর, শুকুর গুজার করতে হবেন এমপি মন্ত্রীর, শুকুর গুজার করতে হবেন এরকম লোকের। যদি না করে তাহলে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তারা অবশ্যই আযাবের মধ্যে গ্রেফতার হবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। শুকুর করতে হবে আল্লাহ, শুকুর করতে হবেন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকুর গুজার। আর শুকুর করে নিয়ে গেলেন তাদের পার্সোনাল দলের ভিতরে। আল্লাহর কোরআনের এরকম অপব্যাখ্যা এটা মোটেই দেওয়াটা ঠিক না। তবে এই ব্যাখ্যা যখন দিয়েছেন একজন সংসদ সদস্য, বাংলাদেশের সংসদের একজন মাননীয় স্পিকার, তিনি বাংলাদেশের একজন অভিভাবক সমতুল্য, তবে তিনি একটি সুন্দর কথা বলেছেন যার বক্তব্য শুনে আমরা মুসলমানেরা কিছুটা হৃদয়টা আমাদের ঠান্ডা হয়ে গেছে। সেটা কেমন? তিনি বলেছেন মাননীয় সংসদ সদস্য 92% মুসলমান রাষ্ট্রের ভিতরে কোনো ভুল ব্যাখ্যা দিলে এটা অ্যাকসেপ্ট করবে না। সুবহানাল্লাহ। একজন সংসদের স্পিকার এমন বক্তব্য দেওয়াতে মুসলমানের হৃদয়টা ভরে গেছে এবং তেনার জন্য আমরা দোয়া করতেছি যে সত্যিকার মাননীয় স্পিকার একজন জ্ঞান গর্বওয়ালা মানুষ, যে তিনি এই কথা বলেছেন যে 92% মুসলমান দেশে কোনো কোরআনের ভুল ব্যাখ্যা এবং অপব্যাখ্যা দিলে এটা মুসলমানের রাষ্ট্রে এটা কোনোদিন অ্যাকসেপ্ট করানো হবে না, আর কোরআনের অপব্যাখ্যা দিলে এটা গুনাহে লিপ্ত হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, এই কথাটার কাছে আমার অনুরোধ রইল যে আল্লাহর কোরআনের অপব্যাখ্যা যারা দেয় তাদেরকে আল্লাহ তাআলা কি সাজা দিবেন, এটার কথা একটা হাদিস আপনাদের সামনে বলি। স্বয়ং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মন গড়া বক্তব্য তিনি কোনোদিন দেননি। 63 বছর জিন্দেগিতে একটি মন গড়া কথা তিনি কখনো আল্লাহর রাসূল বলেননি। বরংস হাদিসের ব্যাখ্যা এরকম আসছে যে মক্কার ভিতরে একবার কাফেরেরা এক দল হয়ে, মক্কার কাফেরেরা তারা এক দল হয়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা আজকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে আমরা তাকে নবী হিসেবে স্বীকৃতি দেব, আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে আমরা জনগণের কাছে বেজ্জত করে আমরা তাকে বেজ্জত করাবো এবং নবুয়তের ব্যাপারে তাদেরকে আমরা অনেক কিছু বিভ্রান্ত ছড়াবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আনা হলো জনসমুদ্রের মাধ্যমে। মক্কার বড় বড় লিডার, মক্কার বড় বড় কাফেরেরা তারা এক হয়ে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সকল কাফেরেরা এক হয়ে আল্লাহর নবীকে প্রশ্ন করছিলেন তিনটি। এক নাম্বার প্রশ্ন, বলুন হে নবী, মানুষের ভিতরে যে রূহ বা আত্মা এটা আল্লাহ তাআলা কিসের দ্বারা বানিয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর পূর্ব স্থান থেকে পশ্চিম স্থান পায়ে হেঁটে সফর করছিলেন এই ব্যক্তিটার নাম কি? তিন নাম্বার প্রশ্ন হচ্ছে কোন যুগে, তিন নাম্বার প্রশ্ন হচ্ছেন যে কোন যুগে কোন সময় এই কয়েকজন যুবক পাহাড়ের ভিতর আত্মগোপন করছিলেন এবং তারা কারা? আসহাবে কাহাফের ব্যাপারে এই প্রশ্ন তিনটি করেছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন তিনটির জবাব দিতে গিয়ে তিনি এই কথাটা বলেছেন, এই প্রশ্নে তিনটির জবাব আমি আগামীকাল দেব, আগামীকাল দেব। এই কথাটাই তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে ভুলিয়ে দিয়েছেন। এই ইনশাআল্লাহ বলেননি, এই কথাটা বলার কারণে আল্লাহ তাআলা তাকে 14 দিন ওহী বন্ধ রেখেছেন। কোন কোন riwayate আছে 28 দিন, কোন কোন riwayate আছে 14 দিন। রাইসুল মুফাসসিরিন কেরাম বলেন একটি কথা আল্লাহর নবী ভুলে যাওয়ার কারণে পরের দিন ওহী বন্ধ ছিল, দ্বিতীয় দিন বন্ধ ছিল, এরকম ভাবে 14 দিন বন্ধ ছিল ওহী। 14 দিন পর আল্লাহ তাআলার কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে নবী,
আপনি কাফেরদের প্রশ্নের জবাবের উত্তর দিতে চেয়েছিলেন, কিন্তু আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, যার কারণে আল্লাহ তাআলা আপনাকে ওহী বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী আল্লাহর কাছে শুকরগুজার করে 3 প্রশ্নের উত্তর তাকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। কোরআনের এই সূরাটা, যেই সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ, সূরা কাহাফ একসঙ্গে গোটা সূরাটা নাজিল হয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, দুনিয়ার মানুষেরা যদি, আমার উম্মতেরা এই সূরার কমপক্ষে 10টা আয়াত কেউ যদি মুখস্থ রাখে, তাহলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা সেই উম্মতকে হেফাজত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা কাহাফের 10টা আয়াত হলেও যদি কোনো মুসলমান জুমার দিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 সপ্তাহের আগাম সওয়াব আল্লাহ তাআলা maaf করে দেয় এবং পূর্বের সপ্তাহের গুনাহ কাটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী 3টি প্রশ্নের জবাব তিনি দিতে চেয়েছিলেন কাফেরদের কাছে। 3টি প্রশ্নের জবাবের উত্তর আল্লাহর নবীর কাছে এসেছে। প্রথম প্রশ্নটা হলো, মানুষের রূহটা আল্লাহ তাআলা কিসের দ্বারা বানিয়েছেন? মাটি, পানি, আগুন, বাতাস, না অন্য কিছু জিনিস দিয়া? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুষ্ঠু সমাধান দিয়ে দিলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী বলে দেন, যারা আপনার কাছে প্রশ্ন করেছেন যে মানুষের রূহটা আল্লাহ তাআলা কি দ্বারা বানাইছেন, আপনি উত্তর দিয়ে দেন, মানুষের রূহ কোনো আগুনের না, মাটির না, পানির না, বাতাসেরও না, এটা আল্লাহর হুকুমের গোলাম। এটা আল্লাহ যখন হুকুম করে তখন তার হুকুমের গোলামি করে। এই প্রশ্নের জবাব তিনি পেয়ে গেলেন। কাফেরদের দ্বিতীয় প্রশ্ন ছিল, পৃথিবীর পূর্ব স্থান থেকে পশ্চিম স্থান পায়ে হেঁটে সফর করছিল এই ব্যক্তিটার নাম কি? কিতাবে আসছেন তার নাম জুলকারনাইন। বাদশা জুলকারনাইনের নাম কোরআনে এসেছে। 3 নাম্বার প্রশ্ন হলো, কয়েকজন যুবক পৃথিবীর সর্বপ্রথম এই দেবতা এবং মূর্তির বিরুদ্ধে অভিযোগ করার কারণে তার ফাঁসি হয়েছেন, তার মৃত্যুদণ্ড হয়েছেন। তারা আত্মগোপন করছিলেন। তারা কারা? তাদের প্রশ্নের জবাব উত্তর হচ্ছেন, তারা হচ্ছেন আসহাবে কাহাফ। নবীর এই 3 প্রশ্নের জবাব যখন কাফেররা পেয়ে গেলেন, কাফেরদের কপালে হেদায়েত নাই। কথা ছিল যে কালেমা পড়ার কথা, কিন্তু তারা যখন 3টি প্রশ্নের জবাব সঠিক পেয়ে গেল, তারা উত্তর দিয়েছেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি সত্যিকার আল্লাহর নবী হতে পারো, তবে আমাদের বাপ দাদার ধর্ম আমরা কোনোদিন ত্যাগ করব না। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের অপব্যাখ্যা, আল্লাহর কোরআন ছাড়া নবীজি কোনোদিন কোনো প্রশ্নের জবাব কোনোদিন সাহাবায়ে কেরামদের কাছে বলেননি। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছেন তা শুনিয়ে দিয়েছেন। যারা কোরআনের অপব্যাখ্যাকারী, যারা কোরআনের অপব্যাখ্যা দেয়, যারা মানুষ নিজের সন্তুষ্টির জন্য, নিজের খুশির জন্য কোরআনের ব্যাখ্যা দেয়, তাদের নিম্ন স্তরের সাজা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে আগুনের কেচি দিয়ে তার জিহ্বাকে কেটে দিবে। কোরআনের ব্যাখ্যা যারা অপব্যাখ্যা দেয়, যারা মন গড়া ব্যাখ্যা দেয়, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের কেচি দিয়ে তাদের জিহ্বাকে কেটে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই জন্য কোরআনের অপব্যাখ্যা দেওয়ার কোনো প্রশ্ন নাই। আল্লাহ তাআলার কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো ভেজাল নেই, কোনো প্রকার সন্দেহ নেই, যেই কোরআন আল্লাহ তাআলা নিজেই নাজিল করেছেন। কোরআন আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, কোরআনের নিরাপত্তাও আল্লাহ তাআলা দান করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনি কোরআনকে প্রশ্ন করুন, হে কোরআন, আপনার পরিচয় আপনি দেন, আপনি কোথা থেকে এসেছেন? কোরআন উত্তর দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আপনি কোরআনকে প্রশ্ন করেন, আপনি কোরআন কোথা থেকে এসেছেন? কোরআন উত্তর দিচ্ছে, আমি আল্লাহর পবিত্র কোরআন, আমি লৌহে মাহফুজ থেকে এসেছি। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আপনি কোন মাসে এসেছেন? কোরআন উত্তর দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন কাল কারীমকে আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন। কোরআনকে প্রশ্ন করুন, হে কোরআন, আপনি কোন রাত্রিতে এসেছেন? কোরআন উত্তর দিচ্ছে, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন, তুমি কেন এসেছেন? তোমার আসার কারণটা কি একটু বলে দেন। কোরআন আসার কারণটাও তিনি বলে দিচ্ছেন, হুদাল লিন নাস হুদাল লিল মুত্তাকিন।
কোরআন এসেছেন মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দেখার জন্য, কোরআন এসেছেন মানুষের জন্য মুক্তির জন্য। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ভাইরা আমার, বাংলাদেশের একজন সংসদ সদস্য সংসদের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এটার অর্থ হচ্ছে, যারা আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর করে, আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেয়। যারা নিয়ামত পেয়ে নিয়ামতের অশুকর করে, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত কেড়ে নেয় এবং কঠিন আযাবে গ্রেফতার করে। কিন্তু এই সংসদ সদস্য সংসদের মধ্যে দাঁড়িয়ে কোরআনের ব্যাখ্যাটাকে অপব্যাখ্যা দিয়েছেন। তিনি এইভাবে ব্যাখ্যা দিয়েছেন, মাননীয় স্পিকার, এই